রাত তখন প্রায় 2টো। পুরনো শ্যাওলা ধরা বাড়িটার চিলেকোঠায় নিঃশব্দে পা ফেলছিল আবির। চারপাশের নিস্তব্ধতা এতটাই ভারী ছিল যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিও কানে বাজছিল। সে একটা অদ্ভুত ফিসফিস শব্দ অনুসরণ করে এসেছিল, যা মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে আসছে। শব্দটা থেমে গেল একটা বিশাল মরচে ধরা আলমারির সামনে। আবির সাহস করে আলমারিটার দরজা খুলল। ভেতরে কিছুই নেই, শুধু গভীর অন্ধকার। সে যেই নিঃশ্বাস ফেলতে যাবে, অমনি অন্ধকার থেকে বেরিয়ে এলো 2টি জ্বলন্ত লাল চোখ। চোখের মণিতে কোনো তারা ছিল না, শুধু আগুনের শিখা। পরের মুহূর্তেই আবিরের মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে হিমশীতল কণ্ঠে বলল, তুমি আমায় ডেকেছ। আবিরের হাত থেকে টর্চটা পড়ে গেল। শব্দটি মিলিয়ে যাওয়ার আগেই সে অনুভব করল একটি অদৃশ্য ধারালো নখ তার গলা চেপে ধরছে। শেষবারের মতো সে একটা ভয়ঙ্কর ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল, যা তার শরীরের সব উষ্ণতা শুষে নিচ্ছিল। পরদিন সকালে শুধুমাত্র আলমারির সামনে মাটিতে পড়ে থাকা একটি টর্চ আর ফিসফিস করে আসা একটি অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গিয়েছিল। সেই কণ্ঠস্বরটি আবিরের ছিল না।